শফির ডাকে শাপলা চত্বরে নির্বিচার হত্যার স্মৃতি ও আজকের নির্বাচনী বার্তা। ২০১৩ সালে শাপলা চত্বরে যে নির্বিচার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে আজও স্মরণ করা হয়। নির্বিচার পাখির মতো মানুষ হত্যা করা হয়েছিল সেই দিনটির নির্মমতা আজও হৃদয়ে ভেসে ওঠে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী গণসমাবেশে এই ট্র্যাজিক ইতিহাস স্মরণ করিয়ে দেন। মামুনুল হক বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরে আমাদের জনতাকে নির্বিচার হত্যা করা হয়েছিল। ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনের সময়ও আলেমদের হত্যা করা হয়। আর ২০২৪ সালের জুলাই বিপ্লবে দেশের আপামর তৌহিদি জনতা, ছাত্র, কৃষক, শ্রমিক ও মজুরদের জীবন হারিয়ে বাংলাদেশকে রক্তে ভাসানো হয়েছিল। তিনি আরও বলেন, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। অতীতের যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের প্রতিনিধির মতো ছিলেন না, তারা ভিনদেশী স্বার্থ রক্ষা করাই প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছিলেন। দেশের মানুষকে নির্যাতন, নিপীড়ন ও হত্যার মাধ্যমে তাদের স্বার্থ হাসিল করা হয়েছে। আমরা দেখেছি দেশের মানুষকে বিনা বিচারে কারাগারে আটকানো, আলেমদের ষড়যন্ত্রমূলকভাবে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। ২০০৮ থেকে ২০২৪ সাল ১৫টি বছর ছিল ত্যাগ ও কোরবানির বছর। তবে ২৪-এর বিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত, বিদেশি আধিপত্য মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলেছি। মামুনুল হক আরও বললেন, যারা অতীতে প্রতিহত হয়েছে তারা আজ ভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আবার দেশের মানুষকে জিম্মি করার চেষ্টা চালাচ্ছে। আমরা শপথ নিয়েছি, জীবন দিয়ে যেই ফ্যাসিবাদ বিতাড়িত করেছি সেই ফ্যাসিবাদ যদি আবার ক্ষমতার মসনদে ফিরে আসে আমরা রাজপথে লড়াই করে মোকাবিলা করব। আমরা চাই চাঁদাবাজি, লুটপাট ও দুর্নীতি বন্ধ হোক এবং জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়িত হোক। ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল লতিফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, নায়েবে আমির শাহ মোহাম্মদ সাঈদ নূর ও ফুলবাড়িয়া আসনের প্রার্থী মুফতি আব্দুল কাদের সহ অন্যান্য নেতারা। একই দিনে বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মামুনুল হক, যেখানে তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের ভবিষ্যৎকে নিরাপদ করার বার্তা দেন।